আসসালামু আলাইকুম। আসুন অল্প কথায় অল্প সময়ে আমরা জেনে নেই হস্তমৈথুন সেরে বা মাস্টারবেশন সেরে কি কি খাবার খাবো, কোন খাবারগুলো খাওয়া উচিত। আমার তো বিয়ের এখনও 2-3 মাস বা 2-3 বছর বাকি আছে। আমি কিভাবে সুস্থ হতে পারি, কিভাবে আমার হারানো যৌবন ফিরে পেতে পারি, এই অনেক প্রশ্ন আপনারা আমার কমেন্ট বক্সে, ইনবক্সে, এমনকি ফোনের মাধ্যমে আমার কাছে জানতে চান। সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই, কিছু খাবারের নাম বলে যাব যে খাবারগুলো অল্প কিছুদিন যদি একটু নিয়মিত খেতে পারেন, বেশি অঙ্কের টাকা লাগবে খেতে এমনও না, যদি নিয়মিত খেতে পারেন ইনশাআল্লাহ দুর্দান্ত কিছু ফলাফল পেয়ে যাবেন, হবে আপনার অতীতের ঘাটতি পূরণ। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটা ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন হস্তমৈথুন বা মাস্টারবেশন। আগে আমি আপনাকে একটা প্রশ্ন ছুঁড়ে মারবো, তারপর আমরা খাবারের দিকে যাব। এটা কি সেরেছেন নাকি করে যাচ্ছেন, তার মধ্যে সমাধান খুঁজছেন না? হ্যাঁ, খাবার খেলে আপনার কিছুটা ঘাটতি পূরণ হয়ে থাকবে যদি করে যান, কিন্তু উদাহরণস্বরূপ বলতে চাই, একটা বালতি তল দিয়ে ফুটা করে দিয়ে উপরে পানি দিয়ে লাভ। হ্যাঁ, পানি তো অবশ্যই দিতে হবে, তবে ফুটাটা যদি বন্ধ না করেন আসন্নস্বরূপ ফলাফল আপনি পাবেন না। সেজন্য বলতে চাই, আগে আপনি হস্তমৈথুন ছেড়ে দিন। এখন আসুন, একটা সুসংবাদ রয়েছে বা একটা মজার ব্যাপার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই বালতি ভরার জন্য শরীরে একটা হরমোন দিয়েছে, যেটাকে আমরা টেস্টোস্টেরন হরমোন নামে চিনে থাকি। আরও শুনলে অবাক হবেন, আপনি দৈনন্দিন যত কাজে ব্যস্ত থাকেন আপনার এই হরমোন কাজ করতে থাকে। আরও শুনলে অবাক হবেন, যখন আপনি রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমান তখন কিন্তু আমাদের এই হরমোন বিভিন্ন গবেষণায় বা বিভিন্ন সাইডে পাওয়া গেছে 20 থেকে 25-30% আরও বেশি পরিমাণে ভালো কাজ করতে থাকে ঘুমায় থাকলে। তার মানে আপনি আপনার কাজ করছেন, আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আল্লাহ তাআলা এই হরমোনের মাধ্যমে আমাদের শরীরকে পুনরায় সুস্থ করে দিচ্ছে। কিন্তু আমরা একটু অতিরিক্ত যখন করে ফেলি, অতিরিক্ত মাত্রায় যখন হয়ে যায়, অনির্দিষ্টভাবে জীবনযাপন যখন করা হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই নিয়মকানুন মেনে চলেও ফলাফল থাকে না। প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত, অল্প উত্তেজনায় বীর্য বেরিয়ে আসা, বা শক্ত হয় না বা উত্থান হয় না, পাশাপাশি কিন্তু আরও নানাবিধ সমস্যা দেখা যাচ্ছে। আমি আপনাদের এখানেই বলতে চাই যে আমাদের হস্তমৈথুন ছেড়ে দিতে হবে। এখন আসুন কোন খাবারগুলো খাবো। সংক্ষেপে ছোট ছোট কয়েকটা খাবারের নাম বলে যায়। আপনি প্রতিদিন 1-2টি কলা খেতে পারেন, মাস্ট বি বা অবশ্যই 1-2টি ডিম খেতে হবে, আপনাদের 2-3টি খেজুর খেতে হবে, আপনাদের যদি সুযোগ থাকে 1 গ্লাস দুধ খেতে হবে, আপনাদের যদি সুযোগ থাকে কিছু পরিমাণে বাদাম খেতে পারেন, আপনাদের যদি সুযোগ থাকে আপনাদের কিছু পরিমাণে কিশমিশ খেতে পারেন। ছোলা বুটটাও কিন্তু ভালো কাজ করে থাকে। আপনারা যদি চান যে একটু গাছগাছালির দিকে যাব, আপনারা অর্শগন্ধা বা শিমুলের মূল এইগুলা কিন্তু খেতে পারেন। আপনারা যদি চান যে আমি প্রতিদিন 1-2 টুকরা আদা, লবঙ্গ, আপনারা রসুন, এই মশলা জাতীয় কিছু খাবো, তাও কিন্তু খেতে পারেন। এগুলো কিন্তু আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতে, আমাদের দ্রুত বীর্যপাত বন্ধ করতে, শরীরকে সুস্থ রাখতে ভালো কাজ করে থাকে। যে খাবারগুলো বললাম সব খাবারই যে প্রতিদিন একসাথে খেতে হবে এমন না। আপনারা এর মধ্যে কয়েকটি খাবার রেগুলার বা কন্টিনিউ খেয়ে যান, আর কিছু খাবার আপনারা মাঝে মাঝে অবশ্যই খেয়ে যাবেন। আপনাদের অতিরিক্ত পরিমাণে যেই বিষয়টা করা যাবে না সেটা হচ্ছে হস্তমৈথুন করা যাবে না। পাশাপাশি আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনাদের যে খাবারগুলো তার মধ্যে আরও কিছু খাবার যোগ করতে পারেন। যেমন আপনারা বিভিন্ন রকমের প্রাকৃতিক খাবারগুলো রয়েছে বা আপনাদের বিভিন্ন রকমের সবজি রয়েছে, এই খাবারগুলো খাবার রুটিকে বেছে নিতে পারেন। আপনারা বর্জনীয় খাবার হিসাবে অতিরিক্ত ধূমপান, মদ্যপান বা এই ধরনের খাবার, বা পানের সাথে অতিরিক্ত জর্দা, চুন, সুপারি, এই ধরনের বিষয়গুলো, পাশাপাশি আপনারা চিনিযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস, মশলাযুক্ত খাবার, প্রসেস ফুডগুলো এড়িয়ে চলতে হবে। সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। নিজে একদমই সমাধান খুঁজে না পেলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে কিছু ঔষধ পর্যন্ত সে গ্রহণ করতে হতে পারে, কিন্তু সেখান থেকে
রাস্তা থেকে, ফুটপাথ থেকে বা অনলাইন থেকে না জেনে শুনে বিভিন্ন প্রোডাক্ট গ্রহণ করেন না, যা আপনার ভবিষ্যৎ জীবন নষ্ট করে দিতে পারে। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝাইতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।